ডাইনি মাকে অনেক তো সাপোর্ট করলে, এক অসহায় মাকে সাপোর্ট কি করবে তোমরা? আজকে আমি একটা অন্যরকম ভিডিও নিয়ে এসেছি বন্ধুরা। তো ভিডিওটা কিভাবে শুরু করব আমি বুঝে পাচ্ছি না। এটা একদমই নতুন ধরনের ভিডিও। আর এই ভিডিওটা শুরু করার আমার ইচ্ছে ছিল অনেক দিন ধরেই। ওই দিদিভাইয়ের ভিডিও আমি বেশ কয়েকদিন ধরে দেখছি, তো ভাবছিলাম তোমাদের সাথেও শেয়ার করব। তারপরে সময় হচ্ছিল না আমার ওনাকে নিয়ে ভিডিও করার। কালকে আমাকে একটা মেসেজ দিয়েছে দিদিভাই যে একটু পাশে দাঁড়াও বোন, একটু বলো। তো সেই জায়গা থেকে আমি আর্জেন্ট এই ভিডিওটা করছি। এখন বাজছে রাত্রি 10:35। আজকে হচ্ছে 6 তারিখ, কালকে গণেশ চতুর্দশী। তো আমি রীতিমতো ঘরে পুজো করব, সব কিছু নিয়ে এসেছি, মূর্তি টুর্তি। সন্ধ্যা থেকে ভীষণ ব্যস্ত ছিলাম, সেই জন্য আমি আর ভিডিও করে উঠতে পারিনি বন্ধুরা। এখন ফ্রি হলাম একটু, তো ভাবলাম এই ভিডিওটা আমি এখনই পোস্ট করব। তো তোমরা একটু দেখো, মন দিয়ে শোনো। তো চলো ইন্ট্রোটা দিয়ে নিই। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা, ঈশ্বর আশীর্বাদে আমরাও সবাই বেশ ভালো আছি। আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে এসেছি বন্ধুরা। দেখো, এই ভিডিওর মাধ্যমে আমি ওই দিদিভাইকেও বলতে চাই, দিদিভাই আমি তোমার কতটা হেল্প করতে পারবো আমি জানি না, কেন কি আমার চ্যানেলটা খুবই ছোট, মানে একদম ক্ষুদ্র পিপিলিকার মতো। সেই জায়গা থেকে আমার মনে হয়েছে আমাকে যদি প্রতিদিন 200টা মানুষও দেখে থাকে, আর সেই 200টা মানুষের থেকে যদি 20টা মানুষও তোমাকে একটু হেল্প করে, তাহলে হয়তো তোমার কিছুটা উপকার হবে। সেই জন্যই আমার কিন্তু ভিডিওটা বানানো। আমি অনেক বড় চ্যানেল না যে মানুষ আমার কথা শুনবে, আমার কথা শুনেই তোমাকে টাকা পাঠাবে। তবে হ্যাঁ, আমি আমার সামর্থ্য অনুযায়ী যতটা পারবো আমি তো তোমাকে পাঠাবো, এখনই রাত্রেই পাঠিয়ে দেব। আর আমার পরিবারে যে সমস্ত মানুষ রয়েছে তাদের কাছেও আমার একটু রিকোয়েস্ট, যে আমরা তো পুজোতে অনেক টাকাই কেনাকাটি করব, ঘুরবো, খাবো, খরচা করব, প্রচুর টাকা খরচা হবে। সেখান থেকে কি আমরা 100 টাকা দিয়ে একটা বাচ্চার জীবন বাঁচাতে পারি না? এক অসহায় মায়ের কষ্টটা কি দূর করতে পারি না? বন্ধুরা, তোমাদেরকে একটু খুলে বলি, চ্যানেলের নাম হচ্ছে রিমি রূপা। মেয়েটি থ্যালাসেমিয়ার পেশেন্ট। মেয়েটির কিন্তু বিএমটি হচ্ছে। যেই বিএমটির নাম বলে একজন মা তোমাদের কাছে লক্ষ লক্ষ টাকা কুড়িয়ে নিয়েছে ওআইটি থেকে, প্রায় 12 লক্ষের কাছাকাছি। রিটার্ন যদি করেও থাকে, কত করেছে? 4 লক্ষ, 3 লক্ষ, 5 লক্ষ, 6 লক্ষ, 8 লক্ষ। তবুও তো 4 লক্ষ টাকা তার কাছে এখনও থেকে গেছে। হিসাব মতো যদি দেখা যায়, আমার মনে হয় 50% টাকা রিটার্ন করেছে কি তারও কম, বাকি টাকা কিন্তু ওই মায়ের কাছে থেকে গেছে। তো যে মা সত্যিকারের বিএমটি করাচ্ছে তার সন্তানকে সুস্থ করার জন্য, আমরা কি সেই মাকে কিছু দিয়ে সাহায্য করতে পারি না বন্ধুরা? দেখো, ওআইটিতে এখন এতটাই খারাপ অবস্থা, কেউ কাউকে বিশ্বাস করতে চায় না। কেন কি সবার কিছু কষ্ট হলো, কিছু প্রবলেম হলো, ওআইটিতে এসে হাত পাতে। আমি আমার জন্য হাত পাচ্ছি না, আমি আমার জন্য কমিউনিটিতে ওই দিদিভাইয়ের কিউআর কোড দিইনি বন্ধুরা। তোমরা ওই দিদিভাইয়ের চ্যানেল ভিজিট করলেই বুঝতে পারবে যে সত্যি ওদের কতটা অর্থের প্রয়োজন এবং কীরকম পরিবার থেকে ওরা ওই চিকিৎসাটা করাচ্ছে। এই দিদিভাইয়ের কমেন্ট আমি দেখেছিলাম আমাদের অহংকারী মা, যে হটকারী ম্যাডাম, তার ভিডিওতে বারবার করে বলছিল যে আমাকে কিছু হেল্প করো, আমি আমার মেয়ের চিকিৎসা করাবো। কিন্তু সেখান থেকে আমার মনে হয় না যে কোনো হেল্প পেয়েছেন উনি। দিদিভাই, যদি তুমি আমার ভিডিও দেখে থাকো এবং যদি তুমি হেল্প পেয়ে থাকো, অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিয়ে দিও যে হ্যাঁ, তুমি ওই হটকারী ম্যাডাম থেকে, অজপাড়াগাঁয়ের হটকারী ম্যাডাম টিয়া ম্যাডামের থেকে কোনো কিছু তুমি পেয়েছো কিনা। তবে বন্ধুরা, একটা জিনিস কি হয়েছে জানো তো, এখন ওআইটিতে মানে সবাই সাহায্যের হাত খোঁজে, যে আমাকে সাহায্য করো, আমাকে সাহায্য করো, আমাকে করো। তো মানুষ কতজনকে দেবে? মানুষ কতজনকেই
সাহায্য করবে, এটাও আমি মানছি। এটাও তোমরা হয়তো ভাববে যে কতজনকে দেবো, সবাই তো এভাবে হাত পাচ্ছে। কিন্তু বন্ধুরা তোমরা একটু বিচার করো, যার সত্যিকারের প্রয়োজন, কেউ বলছে আমি বিএমটি করাবো, তাকে পয়সা দেওয়ার দরকার নেই বন্ধুরা। যে সত্যিকারের বিএমটি করাচ্ছে তা সে ভিডিও ফুটেজের মাধ্যমে প্রত্যেকটা থেরাপি থেকে নিয়ে প্রত্যেকটা চিকিৎসা তোমাদের সামনে তুলে ধরছে। তোমরা তাকে সাহায্য করো, তোমরা তাকে সাহায্যের হাত বাড়িয়ে দাও। একটা মায়ের চোখের জল তোমরা পুছে দাও, বেশি না। প্রত্যেকটা মানুষ যদি 20 টাকা 50 টাকা করেও দেয়, আমার মনে হয় কিছুটা তার সাহায্য হবে। আমি আমার তরফ থেকে যতটুকু পেরেছি দিয়েছি, বিশাল কিছু অঙ্ক দিই তা নয়, খুবই সামান্য। ভিডিওটা করতে করতেই জাস্ট এক্ষুনি আমি পেমেন্টটা করলাম, তো তার স্ক্রিনশট তোমাদেরকে দিয়ে দেবো। আর এই দিদিভাইয়ের কিউআর কোড আর ইউপিআই নাম্বারটা দিদিভাই দিয়েছে কমিউনিটি পোস্টে, আর সেই কমিউনিটি পোস্টে স্ক্রিনশট মেরে আমি আমার কমিউনিটি পোস্টে দিয়েছি। তোমরা যদি পারো প্লিজ একটু এই দিদিভাইটাকে সাহায্য করো তার মেয়েটাকে সুস্থ করার জন্য। দেখো আমি আমার জন্য টাকা চাইছি না, ভগবানের আশীর্বাদে আমার কাছে যা আছে আমাদের খেয়ে মেখে চলে যাচ্ছে। সংসারে অভাব অনটন হলে গায়ে খেটে টাকা ইনকাম করার ক্ষমতা যখন ভগবান দিয়েছে, কখনো কারো কাছে হাত পাতিনি, হাত পাতবো না। আর তোমরা এটাই আমাকে আশীর্বাদ করো, জীবনে কোনো দিন কারো কাছে যেন হাত পাততে না হয়। মা লক্ষ্মী সবসময় যেন আমার ঘরে থাকে, কখনো যেন ছেড়ে আমাকে না যায়। আর কিচ্ছু লাগবে না, আমি আমার জন্য হাত পাচ্ছি না বন্ধুরা। তার কারণ তোমরা জানো, আমার হাজব্যান্ডের যখন কাজ চলে গেছিলো, আমার বর যখন ঘরে ছিল, সেই কঠিন পরিস্থিতিতেও অনেকেই আছে আমাকে হেল্প করতে চেয়েছিল, আমাকে বলেছিল তোমার সাথে কিভাবে যোগাযোগ করব, তোমাকে কিভাবে আমরা হেল্প করতে পারি। আমি বলেছিলাম যে না, শুধু ভালোবেসে আমার ভিডিওগুলো দেখো, ভিউ দাও, সেটাই যথেষ্ট। তারপর আমি নিজে কাজে জয়েন করে সংসারের হাল ধরেছি। তা আমি নিজের জন্য এখানে হাত পাচ্ছি না বন্ধুরা, একটা অসহায় শিশুর জন্য, একটা অসহায় মায়ের জন্য হাত পাচ্ছি। তোমরা যদি পারো একটু এই দিদিভাইটাকে হেল্প করো। জানি না আমার ভিডিও কতজনের কাছে পৌঁছবে, তবে হ্যাঁ, আমি ওই দিদিভাইয়ের মেয়ের একটা ছবি ইউজ করব থাম্বনেলে, তোমরা দেখো, দেখলেই তোমরা বুঝতে পারবে। আর কমিউনিটি পোস্টে আমি অলরেডি দিদিভাইয়ের চ্যানেলের নামটা দিয়েছি, তোমরা ভিজিট করো, তোমাদের কাছে পুরোটা পরিষ্কার হয়ে যাবে যে আমি সত্যি বলছি কি মিথ্যা বলছি। কেন কি এই চিকিৎসার নাম করে একটা মানুষ পাবলিকের কাছ থেকে যে পরিমাণ হিউজ টাকা উঠিয়ে নিয়েছে, এরপর মানুষ আর কাউকে বিশ্বাস করে টাকা দিতে চাইবে না, সেটাও আমি জানি। কিন্তু তোমরা সত্যতা যাচাই করো, বিশ্বাস করো। যারা মানে কি বলবো, যারা তোমাদেরকে বলছে চিকিৎসা করাবো, তাদেরকে তুমি দিও না টাকা, তোমরা দিও না তাদেরকে টাকা। যারা চিকিৎসা করাচ্ছে মাঝপথে এসে আটকে পড়েছে, শুধুমাত্র তাদেরকেই তোমরা সাহায্য করো। আর এই দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে বোন, আমি তো অনেকটা পথ এসে গেছি, কিন্তু আমি লাস্ট পথে এসে আটকে পড়েছি, আমার 3 লক্ষ টাকার প্রয়োজন, আর আমি পাচ্ছি না। তোমরা দিদিভাইয়ের চ্যানেলটা ভিজিট করো, ভিডিওগুলো দেখো, ভিউজ দাও, আর পারলে একটু হেল্প করো। বেশি না বন্ধুরা, আমরা যদি 50-100 টাকা করেও সবাই দিই, আমাদের কারোর গায়ে লাগবে না, লাগবে কি বলো? একটু হেল্প করো তোমরা। আর হ্যাঁ, যদি পারো আমার এই ভিডিওটা শেয়ার করো, বড় বড় চ্যানেলের কাছে পাঠাও, তাতে করে তারাও যেন আমার এই ভিডিওটা দেখে ওই দিদিভাইকে একটু হেল্প করে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। কালকে তোমাদের জন্য একটা সুন্দর ভিডিও নিয়ে আসবো। টাটা, শুভরাত্রি সবাইকে।